পথে মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মেট্রো চ্যানেলে বসবেন ধর্নায়। জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, হুঁশিয়ারি দিলেন ফের সুপ্রিম কোর্টে যাবার। এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা প্রকাশ। শনিবার এই তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তালিকা এবং প্রথম ভোটার তালিকা মিলিয়ে বাদ গেছে 63 লক্ষের বেশি ভোটারের নাম। এখনো বিচারাধীন 60 লক্ষেরও বেশি। তৃণমূলের দাবি তালিকায় কারচুপি করা হচ্ছে। বিজেপির কথায় কাজ করছে কমিশন। এই অভিযোগে ফের পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মেট্রো চ্যানেলে বসবেন ধর্নায়। তারিখ মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। তিনি অবস্থান বিক্ষোভ এবং ধর্নায় দুপুর 2টো থেকে নিজে বসবেন। তারপরে পরবর্তী কর্মসূচি তিনি অ্যানাউন্স করবেন। আমরা যখন মিটিং করতে গেছিলাম জ্ঞানেশ কুমারের সাথে, তিনি স্পষ্টত বলেছিল এবং আমাদের কাছে তার প্রুফ রয়েছে যে যদি একবার কারো নাম ড্রাফট লিস্টে উঠে যায় তার নাম আর কোনোভাবে ডিলিট করা যাবে না। তার কারণ তার ম্যাপিং হয়ে গেছে, তার নাগরিকত্ব নেওয়ার প্রশ্ন নেই। এগুলো আমরা সর্বোচ্চ আদালতের কাছেও তুলবো, আমরা আমাদের মতো আইনতও লড়বো, আর আমরা এই নিয়ে মাঠেও নামবো। মুর্শিদাবাদের 5টা বিধানসভা বলি। রঘুনাথগঞ্জ বিজেপি ভোট পেয়েছিল 27,000, আন্ডার অ্যাডজুডিকেশন 1,15,000। ভগবান গোলা বাই ইলেকশন হয়েছিল, তৃণমূল জিতেছিল, বিজেপি ভোট পেয়েছিল 18,490। বদলানিতে 1,10,000 মানুষকে আন্ডার অ্যাডজুডিকেশন রাখা হয়েছে। শামশেরগঞ্জ 1,08,400 লোক আন্ডার অ্যাডজুডিকেশন রাখা হয়েছে। সুতি 1,04,980 জনকে আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। লালগোলা 1 লক্ষ মানুষকে আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। মালদার ক্ষেত্রে 2021 সালে সুজাপুরে বিজেপি ভোট পেয়েছিল 18,000, সেখানে আন্ডার অ্যাডজুডিকেশন একটা বিধানসভা থেকে 1,34,000, মানে 90% অফ দ্য বিধানসভা। আপনি বলে দিন না এই বিধানসভার মানুষ ভোট দেবে না, আপনি ঠিক করুন। রতুয়া বিজেপি ভোট পেয়েছিল 57,000, আন্ডার অ্যাডজুডিকেশন 1,04,000। মালতীপুর বিজেপি ভোট পেয়েছিল 36,156, আন্ডার অ্যাডজুডিকেশন 94,737। যে একটা বিধানসভার 5%, 7%, 10% লোক নয়, 90% লোক আন্ডার অ্যাডজুডিকেশন। আর এটা একমাত্র বাংলায় হচ্ছে। মহিলাদের নাম বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে, এসসিদের নাম বাদ দেওয়া হচ্ছে, সংখ্যালঘুদের নাম বাদ দেওয়া হচ্ছে, এসটিদের নাম বাদ দেওয়া হচ্ছে বেছে বেছে, যারা বিজেপিকে ভোট দেয় না। 19শে জানুয়ারির যে নোটিফিকেশনটা, এটার সাথে যদি আপনারা প্রেস রিলিজটা ম্যাচ করে দেখেন, যেখানে দিনের শেষে ওরা বলেছিল 41,000 ফর্ম 7 পড়েছে, আর প্রেস রিলিজ করে নোটিফিকেশন ইস্যু করে বলছে যে ফর্ম 7 এর সংখ্যা 5,48,000। ফর্ম 6 দেখানো হয়েছে, সেখানে দেখানো হয়েছে টোটাল হচ্ছে 1,82,036। তাহলে 4 লক্ষ কোথায় গেল? 5 লক্ষ বাদ দেওয়া আর ফর্ম 6 থেকে 4 লক্ষ বাদ দেওয়া, এখানেই তো 9 লক্ষ ভোটের হেরফের হয়েছে। নির্বাচন কমিশন তো বললো না কজন রোহিঙ্গা ধরা পড়েছে, কজন বাংলাদেশি ধরা পড়েছে। আজকে তো এদের উচিত প্রকাশ্যে নিঃশর্তে সামনে জনসমক্ষে এসে কান ধরে উঠবস করে বাংলার মানুষের কাছে ক্ষমা চাওয়া। 26-এ আপনাদের আসন সংখ্যা 50-এর নিচে যাবে। নিউজ 18 বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর বিধানসভা কেন্দ্র, আর এই কেন্দ্রের নাম বাদ গিয়েছে 47,000-এর বেশি। শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে বাদ পড়েছে প্রায় 11,000, আর এই নিয়ে তৃণমূল বিজেপির জোর তরজা। এসআইআর এর পরে প্রথম ভোটার তালিকা। খসড়া এবং প্রথম ভোটার তালিকা মিলিয়ে নাম বাদ পড়েছে 63,66,952। কোন বিধানসভা কেন্দ্রে কতজনের নাম বাদ শনিবার এই তালিকাও দিয়েছে নির্বাচন কমিশন। এর আগে খসড়া তালিকায় নাম বাদ গিয়েছিল, এবার নাম বাদ প্রথম তালিকায়। এই দুই মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে নাম বাদ পড়েছে 47,129। শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে নাম বাদ 10,996। উনাকে জেতানোর মতো ভোটার ভবানীপুরে নেই। এসআইআরে পরিষ্কার কর্তার ইচ্ছায় কর্ম। ফলে নন্দীগ্রামের ক্ষেত্রে যে ইনস্ট্রাকশন, সেটা অন্য জায়গার ক্ষেত্রে সেই ইনস্ট্রাকশনটা হচ্ছে না।
খসড়া তালিকায় মমতার কেন্দ্র ভবানীপুরে নাম বাদ গেছিল 44,787 জন ভোটারের। প্রথম ভোটার তালিকায় বাদ পড়েছে আরো 2,342 জনের নাম। সব মিলিয়ে বাদ 47,129। এবার দেখুন নন্দীগ্রামের তথ্য। শুভেন্দুর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে খসড়ায় বাদ যায় 10,599 জন ভোটারের নাম, আর প্রথম ভোটার তালিকায় বাদ গেছে 397 জনের নাম। সব মিলিয়ে বাদ 10,996। উনাকে জেতানোর মতো ভোটার ভবানীপুরে নেই। এসআইআরে পরিষ্কার। ওটা নিয়ে একটু কম কথা বলুক। আমি তো ওদের 3 বার হারিয়েছি, শুধু 21-এ নয়, পঞ্চায়েতে আমি হারিয়েছি। মমতা ব্যানার্জি তার কনস্টিটিউয়েন্সিতে 44,000 নাম বাদ, আর নন্দীগ্রামে 10,000। মানুষ কি বোকা? আপনি কি করে আশা করছেন যে সব মারোয়ারিরা বিজেপিকেই ভোট দেবে? প্রার্থীর নাম মমতা ব্যানার্জি, এটা ভুললে চলবে না। নিউজ 18 বাংলা। টার্গেট বেঁধে নাম বাদ, তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এসআইআর হওয়ার আগে তিনি বলছেন 1,25,00,000 নাম বাদ যাবে। শান্তনু ঠাকুর বলছেন 1,20,00,000 নাম বাদ যাবে। অমিত শাহ বলে না ক্রোনোলজি সমঝো, 58 লক্ষ নাম প্রথমে বাদ দেওয়া হলো। কালকে দেখানো হয়েছে যে ফর্ম 7 এর মাধ্যমে 5,48,000 মানে 5.5 লক্ষ, তাহলে 58 লক্ষ আর প্রায় 6 লক্ষ যদি আমি ধরি তাহলে কত হলো? 64 লক্ষ। 7,06,675 আন্ডার অ্যাডজুডিকেশন, তার মানে 64 আর 60 কত হলো? 1,24,00,000। শুভেন্দু অধিকারী বলেছে 1,25,00,000, শান্তনু ঠাকুর বলেছে 1,20,00,000। এটা আমার কথা নয়, টার্গেট অনেক আগে সেট করে দেওয়া হয়েছে। ভোটার লিস্টে বিচারাধীন 60 লক্ষের বেশি নাম, আর এই তালিকায় রয়েছেন মন্ত্রী এবং একাধিক তৃণমূল বিধায়ক। এসআইআর এর পরে প্রথম ভোটার তালিকা শনিবার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এই তালিকায় বিচারাধীন 60,06,675 জনের নাম। এই বিচারাধীন তালিকায় রয়েছে উত্তর দিনাজপুরের তৃণমূল বিধায়ক তথা মন্ত্রীর নাম। গোয়ালপুকুরের তৃণমূল বিধায়ক গোলাম রাব্বানি রাজ্যের মন্ত্রী, তার নাম ভোটার তালিকায় বিচারাধীন। তো বাদ চলে গেল না, ওরা বাদ ইলেকশন কমিশন করে দিচ্ছে, আমি বুঝতে পারছি না। আমার নাম তো উড়ে দিয়েছে ভোটার লিস্ট থেকে। আমি ভিআইপি, আমরা আমাদের যারা মন্ত্রী যারা এমএলএ, কিন্তু আমি অবাক হলাম আমার নামটাও সরাই দিয়ে নাই ভোটার লিস্ট। মুর্শিদাবাদের জঙ্গিপুর এখানকার তৃণমূল বিধায়ক জাকির হোসেন, তার নামও বিচারাধীনের তালিকায়। বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে। আমার মতো লোককে যদি করতে পারে, একটা মানুষ যাদের পাসপোর্ট আছে, যাদের সার্টিফিকেট আছে, সেই মানুষগুলোকে অন্তত 80% অন্তত নির্বাচন কমিশন ওঠা উচিত ছিল, কিন্তু সেই না করে একটি লোকেরও নাম ওঠায়নি। মুর্শিদাবাদের আরেক বিধায়কের নামও বিচারাধীন। জলঙ্গি বিধানসভা 3 বারের বিধায়ক আব্দুর রাজ্জাক, ভোটার তালিকায় তার নামও বিচারাধীন। 3 বারের আমি এমএলএ, তারপর আমি শিক্ষকতা করেছি, আমি রিটায়ার্ড করেছি 6 বছর। আমার সমস্ত পেপারস এবং পাসপোর্ট, প্যান কার্ড, আধার কার্ড সবটা আমি সাবমিট করেছি। জঘন্য চক্রান্ত। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ এখানকার তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল, তিনিও ভোটার লিস্টে বিচারাধীন। এর আগে আমাকে এসআইআর এর হিয়ারিং এর টাইমে আমাকে নোটিশ করেছিল। আমি হিয়ারিং এর যেই দিন ছিল সেই দিনে আমি হিয়ারিং এ হাজির হয়েছিলাম। আমার 2002 সালে আমার ভোটার লিস্টের জেরক্স, তারপরে আমার মাধ্যমিকের সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, আমার যে পেনশনের যাবতীয় কাগজপত্র জমা দিয়েছি। তারা বলেছিল যে আপনার কোনো সমস্যা নাই, তো এখন দেখতেছি যে সেটা বিচারাধীন হয়ে আছে। তো আমাকে খুব অবাক লাগছে। উত্তর 24 পরগনার আমডাঙ্গার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান, প্রথম ভোটার তালিকায় তার নামও বিচারাধীন বলে দাবি। আমি জাপা যায় না, আমি 3 বারের বিধায়ক, 4 বার বিধানসভা কন্টেস্ট করেছি, 3 বার পঞ্চায়েতের সদস্য হয়েছি। সে কোশ্চেন তো ইসি কে করবে? আমার নাম আমার ছেলের নাম। পশ্চিম বর্ধমান জেলা পরিষদের স্বাস্থ্য বিভাগের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, সালানপুর ব্লকের তৃণমূল সভাপতি, তার নাম নিয়ে নিষ্পত্তি হয়নি, বিবেচনাধীন। আমাদের পরিবারের 6 জনের নাম আন্ডার এডুকেশনে আছে। আমাদের নাম 2002-তে ছিল,
যেটা খসড়া বেরিয়েছিল SIR হওয়ার পরে সেই খসড়াতেও নাম ছিল, কিন্তু কালকে আমরা হঠাৎ দেখলাম যে আমাদের নাম বাদ পড়ে গেছে এবং এটা সম্পূর্ণভাবে এটা চক্রান্ত। এটা বিজেপি গভর্নমেন্ট ইলেকশন কমিশনকে সামনে রেখে এটা নোংরা খেলা খেলছে। নদিয়া জেলা পরিষদের বিজেপি সদস্য হিরণময়ী সরকার, তার নাম ভোটার তালিকা থেকে বাদ। আমার হাজবেন্ডের নাম আমার ভোটার কার্ডে কুমার নেই, কিন্তু ওনার ভোটার কার্ডে কুমার আছে। আমি একাধিক নথিপত্র নিয়ে গেছিলাম, তারপর তো এখন দেখছি আমার নাম ডিলিট হয়ে গেছে। সবাই জানে যে এটা তৃণমূলের কারসাজি। জলপাইগুড়ির ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডু আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের ভোটার, তার নামও বাদ, ভোটার লিস্টে ডিলিটেড। কাগজপত্র ঠিকঠাক দেওয়ার পরেও কাগজের নামটা কেন উঠলো না? অনেকে বলতে পারে কি ব্যাপার, বিডিও সাহেবের নামটা উঠলো না। এখন নির্বাচন কমিশনার যেখানে বসে আছে আর যেসব লোক কাজ করতেছে তারা অভিজ্ঞ লোক কিনা, এটাই হলো কথা। নিউজ 18 বাংলা। ভোটার তালিকায় বিচারাধীন রাজ্যের মন্ত্রী থেকে একাধিক তৃণমূল বিধায়ক, আর এর পেছনে রাজনীতি দেখছে তৃণমূল, মানতে নারাজ বিজেপি। রাজ্যসভার আরেকজন প্রতিমন্ত্রী রয়েছে গোলাম রাব্বানি, তার নাম আন্ডার অ্যাডজুডিকেশন দেওয়া হয়েছে। আমডাঙ্গার 3 বারের বিধায়ক রফিকুর রহমানের নাম আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেনের নাম আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। চণ্ডীতলার বিধায়ক আকবর আলী খন্দকার তৃণমূলের জন্মলগ্ন থেকে তৃণমূলের সাথে ছিল, সেই আকবর আলী খন্দকারের স্ত্রী চণ্ডীতলার বিধায়ক সদস্য সাথী খন্দকারের নাম আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের নাম আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। জাকির হোসেন জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক, জলঙ্গির তৃণমূল বিধায়ক আব্দুর রাজ্জাক, আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান, কুমারগঞ্জের তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল, গোলাম রাব্বানি রাজ্যের মন্ত্রী, গোয়ালপুকুরের তৃণমূল বিধায়ক, সকলের নামই বিচারাধীন। 2021 সালে গোয়ালপুকুরে 73,514 ভোটে জেতেন গোলাম রাব্বানি। সেই গোয়ালপুকুরে বিচারাধীন 78,475। এর পেছনে রাজনৈতিক চক্রান্ত দেখছেন তৃণমূল বিধায়ক। এটা পরিকল্পনা ছিল কি 78,000 74,000 ভোটে আমি জিতেছিলাম, 78,000 ভোট যদি কেড়ে নেওয়া হয় তাহলে রব্বানি হেরে যাবে। প্রত্যেকটা বিধানসভাতে এরকম করেছে। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মণ্ডলের দাবি SIR এর শুনানিতে তাকে ডাকা হয়েছিল, কিন্তু কেন ডাকা হয়েছিল তা বলতে পারেনি কমিশন। তিনি সব নথি জমা দেওয়া সত্ত্বেও এখন দেখা যাচ্ছে তাঁর নাম বিচারাধীনের তালিকায়। আমাকে SIR এর হিয়ারিং এর টাইমে আমাকে নোটিশ করেছিল। নোটিশ দেখার পর আমি নোটিশের কারণটা খুঁজে পাইনি। এটা ইচ্ছাকৃত, আমার কোনো অসঙ্গতি নাই। আমাকে যে ডেকেছে তারা তো আমাকে কিছু বলতে পারতেছে না। SIR এর পর ভোটার তালিকায় নাম বাদ যাওয়া নিয়ে শুরু থেকেই সুর চড়িয়েছিল বিজেপি। ইয়ারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। শনিবার প্রথম ভোটার তালিকা বেরোনোর পরে দেখা গেল খসড়া ভোটার তালিকা এবং প্রথম ভোটার তালিকা মিলিয়ে নাম বাদ 63,66,952। এছাড়া বিচারাধীন 60,06,675। আমি কতবার ভোটে লড়েছি জানেন? বিধানসভায় 4 বার, লোকসভায় 3 বার। যোগ বিয়োগ করুন, তাহলে বুঝতে পারবেন অভিজ্ঞতার ভিতর দিয়ে বলেছি যে মৃত ভোটার, ডবল ট্রিপল এন্ট্রি, ভুয়া এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা এরা থাকবে না, থাকবে না, থাকবে না। সংখ্যাটা যা হওয়া উচিত সেই দিকে যাচ্ছে। এগুলো বিজেপির অ্যাসাইনমেন্ট পালন করতে গিয়ে এই মেসটা তৈরি করছে ইলেকশন কমিশন। ওই যে প্রথমে বলেছিল 1 কোটি বাদ দিতে হবে, 2 কোটি বাদ দিতে হবে, দিতে পারছে না। কোথায় দেবে? ওই হিয়ারিং এর নোটিশ পাঠিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে এইসব করে মানুষকে হ্যারাস করেছে। তো মানুষ ক্ষিপ্ত হয়ে আছেন, নেক্সট যা সুযোগ আসবে বিজেপির বিরুদ্ধে ভোট দেবে। নিউজ 18 বাংলা। বাংলায় 60 কোটি বিচারাধীন হলে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর পদও বিচারাধীন, চড়াসুর অভিষেক বন্দ্যোপাধ্যায়। SIR কে আমরা বলেছিলাম সাইলেন্ট ইনভিজিবল রিগিং, চুপি চুপি ভোটের কারচুপি।
আপনি যাদেরকে আন্ডার অ্যাডজুডিকেশন রেখেছেন এদের ভোট তো আপনিও পেয়েছেন। তাদের নাম যদি ডিলিট হয়, তাদের নাগরিকত্ব যদি অবৈধ হয়, আপনার প্রধানমন্ত্রী পদও তো অবৈধ, দেশের কেন্দ্রের সরকার তো অবৈধ। বাংলায় 60 কোটি লোক যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, আপনার প্রধানমন্ত্রীর তো পদও আন্ডার অ্যাডজুডিকেশন থাকা উচিত। হোম মিনিস্টারের পদ আন্ডার অ্যাডজুডিকেশন থাকা উচিত। এই সরকার যারা রাষ্ট্রপতি নির্বাচিত করেছে, সেই রাষ্ট্রপতির পদও সেটাও আন্ডার অ্যাডজুডিকেশন থাকা উচিত। মানুষকে আপনি আন্ডার অ্যাডজুডিকেশন রাখবেন আর নিজে ফুর্তিতে ঘুরে বেড়াবেন। বাংলা এবার দুবার হোলি। বাংলা দখলের পর হোলি খেলবে বিজেপি, চড়া সুর নিতিন নবীনের। বাংলা এবার দুবার হোলি। বাংলা দখলের পর হোলি খেলবে বিজেপি, চড়া সুর নিতিন নবীনের। সর্বত্র এটা পশ্চিমবঙ্গের সবাই বলছে আমরা চাকরি চাই, আমরা চাকরি চাই। আজকে তৃণমূলের সময়ে চাকরি নেই। आइए मित्रों, हम सब कोई को आने वाले समय में इस सरकार को निश्चित रूप से उखाड़ फेंकना है। आज जिस परिवर्तन विकसित बंगाल का जो सपना हमारे नेताओं ने देखा है, अब हम अपने बंगाल में भी नरेंद्र मोदी के नेतृत्व में डबल इंजन की सरकार बनाएंगे और विकास के इस रथ को आगे बढ़ाएंगे। अगले कुछ ही दिन बाद होली आ रही है। एक होली हम लोग 4 तारीख को मनाएंगे और दूसरी होली बंगाल के जीत के साथ मनाएंगे, भगवा होली मनाएंगे। उस दिन के लिए अपने आप को संकल्पित करिए मित्रों। ফলের পর বিজেপি আবির ব্যবহার করতে পারবে না, তাই আগেই হোলি খেলবে, কটাক্ষ অভিষেকের। অনেক আবির কিনে রেখেছে, ইউজ হবে না। মেতে রেজাল্টের পর তাই হোলিটা আগে খেলে নিতে হবে। খেলে নি, আমরা সবাই মে মাসের প্রথম সপ্তাহে খেলবো। আমাদের তো সচেতন থাকতে হয়। হোলিতে অনেক দুর্ঘটনা ঘটে। যারা জনপ্রতিনিধি তারা হোলি খেলে না, তারা মানুষের সাথে থাকে, এলাকায় নজর রাখে। আপনি বাজারে যান না, গেরুয়া আবিরের দাম বেশি না সবুজ আবিরের দাম বেশি, একটু খোঁজ নিয়ে আসুন। পরিবর্তন যাত্রার সূচনায় অনুপ্রবেশ অভিযোগে চড়া সুর। তোষণের রাজনীতির অভিযোগ তৃণমূলকে তোপ বিজেপির সর্বভারতীয় সভাপতির। आज हम बंगाल के इस पवित्र माटी से उन घुसपैठियों को भी स्पष्ट संदेश देना चाहते हैं कि आपने बंगाल में जिन घुसपैठियों का साथ दिया था, अब उन घुसपैठियों को बाहर करने का समय आ गया है। बंगाल की जमीन को जब हम फेंसिंग के लिए मांगते हैं, जब हम कहते हैं कि हम बंगाल की सीमाओं को सुरक्षित करना चाहते हैं, तो ममता दीदी के पास जमीन नहीं होता है देने के लिए और उस फाइल को अटकाती हैं, लटकाती हैं। लेकिन यहीं पर अगर कहे कि अगर बंगाल की जमीन पर तुष्टीकरण की राजनीति के लिए जमीन देने की बात आएगी, तो ममता दीदी रेड कारपेट बिछाकर लोगों को जमीन देती है। इस बात को हमको समझना होगा। অনুপ্রবেশ এবং তোষণ ইস্যুতে পাল্টা বিজেপিকে আক্রমণ তৃণমূলের। বর্ডারে জমি দেওয়া সত্ত্বেও সেই জমি ফেন্সিং হয়নি, দীর্ঘদিন ধরে ফেলে রাখা রয়েছে। এপারে বর্ডারে না হয় ঠিক আছে, মাঝখানে গঙ্গা পদ্মা রয়েছে, নদীর মাঝখানে ফেন্সিং দেওয়া অসুবিধা। পাকিস্তানের বর্ডারে তো অসুবিধা নেই, তাহলে সেখানে বর্ডার পার করে কি করে সন্ত্রাসবাদী জঙ্গিরা ঢুকছে? এই অপদার্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজের দপ্তরের ব্যর্থতা ঢাকতে পারে না। হুক্কা শিয়াল করলে বাকি শিয়ালরা হুয়া হুয়া করবে। নীতিন নবীনকে সেটাই করতে হবে, কারণ তার চাকরি বাঁচাতে হবে। বিজেপি যাকে যাকে চোর বলেছিল তাদেরকে বিজেপি, ধরুন এ রাজ্যে শুভেন্দুকে বলেছিল চোর, ভিডিও দেখিয়েছিল যে খবরের কাগজে মুড়িয়ে টাকা নিচ্ছে। সেই শুভেন্দুকে মাথায় তুলে বিরোধী দলনেতা বানিয়েছে কি ভারতীয় জনতা পার্টি। দুর্নীতির বিষয়টা কি করে ডিল করতে হয় ওয়াশিং মেশিনে, সেটা সবচেয়ে ভালো বিজেপি জানেন। তৃণমূলের সময়ে চাকরি নেই। অনুরোধ করছি